করে আরে আপনি ঢাকা পোস্টিং করবেন না আমার খুব শখ ঢাকা যাবি চাকরি অসভ্য আরে রাখো আরে রাখো রাখো ভাই ভাই নাম করে রাখো এই বেটা আমি বলবো দারোয়ান আরে এই কালকারা এই যে গাদা কানে এই এই হ্যাঁ তুমি জানো না এই সময় আমার ডিউটি টাইম এই এই এমন বাপ সাপ ধরো না জানি কোন অফিসার হ্যাঁ তুমি এটা কি করলা এটা দিয়া কি লাগা বাইরাইলা আমারে হ্যাঁ এই মহিমের কথা কি এই কি কড়া যে ভাত খাও মাগনা হ্যাঁ দেহ বাতের খুঁটা দেয় যে না দুই টাকার কাম করো দারোয়ানে চাকরি করো এর আবার বাপ কি মন হইতেছে সরকারি চাকরি করো তুমি হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না আমার দিকে তো আমি নিজেই ডরাই তুই আমার দিকে ডরাস না কারণটা কি তোমারে দেখে আমার ডর লাগবো কি নিগা হেডা কইছে তুমি এমন কি যে তোমার দেখে আমার ডর লাগবো ওই ওই আমার দিকে ডরাবি না কেন পিপড়া পর্যন্ত আমার দিকে ডরায় আর তুই ডরাস না পিপড়া ডরে হেডা তোমার ঘরের বউ তোমারে দেখে ডরাবো না জীবনে এটা মনে রাখো যে বাবা এই গেহস কামড় দিবি বা কামড় তো দিমই তোমার বাপ দেখাই আমার শরীরের যন্ত্রণা হয় বুঝছো পশমগুলো খারিয়া যায় তোমার মারবার নিগে পশম খারা দেখা হ্যাঁ মারবা নিকে পশম খারা দেখা তাহলে কি খালি ডিউটিটা শেষ করে আই আজকে ডিউটি শেষ করে আই মনে করছে চুলের মুড়ি থাবরাতা দইরে একটা বর্ষে বাইরামু এর মধ্যে কামু খামু না মনে রাখিস তাহলে কি বাড়ি খালি একটা দিয়া দেখো না একটা বাড়ি খালি দিয়া দেখো তোমার সংসার আমি করতেছি না এরকম বাপ ধরো কি নিগা হ্যাঁ দুইটা হার চাকরি করো এরকম বাপ ধরো কাজে সরকারি চাকরি করো ও না কথা কই কি আমি যখন রাত্রে ডিউটিতে থাকি তখন মনে করি রাত্রের রাজা আমি বুঝছা কি আমার সামগ্রী কুত্তা বিড়াই মানুষ পশু পাখি কোনো কিছু যাইতে পারে না সবাই আমার দিকে খচর খচর করে খাবে আর তুই কামড় আমি জীবনে কাঁপবো না দেখো করে কেমন দেখো পারে কেমন তুই আমার দিকে যাস না দেখতেছ না হ্যাঁ বাপ কাম দেখলেও বাসি না বাসির ফুদে আমার কানটা ঝালাপালা করে হালাইছে আহা তুমি আজকে বাইতে তোমার ভাত নাই কেরে ঘরে নাকি চিন্তা করো আমি কারে নিয়ে সংসার করি সমস্যা কি হ্যাঁ তোমার কি কইছি কি কইছাও মনে নাই না গুলা খেয়ে লাইছো আরে মনে নাই যেটা আমার গুলা নেই কি আর এই কি এরকমই তো সংসারে মন দে এই একটা জিনিস তো কিনা আনার মুড়া দয় না হ্যাঁ তোমারে যে কইছি এখনকার মেম্বারের বাড়িতে যাও মেম্বারের বাড়িতে যাইয়া রিলিফ টিলিফ আছে একটা কাটনোট দিলে তাও তো চলা হারমু তুই জায়গা তুই মেম্বারের কাছে জায়গা আমি মেম্বারের বল যাই এই কার্ডের নিকে যাই এই সিরিয়াল ধরে কারে থাকা আপনি ও এখনকার তুই যা হারবি না যখনকার মেম্বারের বাড়িতে যাই আইতে দিনে পরে থাকছস সেসমকা গেছস কি ভাই হ্যাঁ তোর না কত কইছি যাইতে যাও না দরকার নাই তখন ইলেকশন আছে তখন ভোট চাবার গেছি মেম্বারের পিছে থাকছি তখন মনে কর মেম্বার ডাকছে গেছি ও ইলেকশন আছিল ভোট চাবার নিকে দরকার পড়ছিল তখন কাজ যায় হারছো তাই না এখন কাজে আমার দরকার এখন কাজ তুমি যায় হারবা না সিনে দশটা খারাপ না এই চাইলেন নিকে যায় নে কার্ডে বসে কি আমি সিরিয়াল ধরে খারাই থাকবার কর মান সম্মান আছে না মা ওই তুই আমার ঘরে খেয়ে হেরে যখন কা ওই ভোট চাবার নিকে গেছস তোর তো তখন না করি না এখন কা মেম্বারের বাড়িতে যায় কার্ড আনবি নয় চাল আনবি নয় কুম্বল হইছে এনে ব্যাগটা নিয়ে আবি তাইলে সেই ঘরের ভাত পাবি তুই ওই আমি কে তো দেওয়ার বসুন লাগি তুই যেভাবে কথা কইতাছ আজকে তোর তো কই না তোর স্বভাব রে কই ওই তুই আমার পাইয়ার ভাত খেয়ে হেরে মেম্বারের বাড়িতে যায় কুলি ফলাইছস সে সুমকা বাল লাগছে তাই না এখন আমার বিপদ শীতের মধ্যে থাকারি না তুই এটা কম্বল চাই আনে আর 5 কেজি চাল দিলে তাও তো চালা হারি এটা তোর মাথায় ধরে না মেজাজটা খারাপ হইতাছে তুই কো এই সমস্ত কথা কি শুনবো না এনকে আমি মেম্বারের কাছে যাই নাই রিলিফ চাওয়ার নিকে সিরিয়াল ধরে খারাপ কইতাছে আমি অনন মান সম্মানের ব্যাপার না হ্যাঁ বাবা কি সুন্দর কথা হ্যাঁ পেটে নাই ভাত ফুটটাঙ্গি তো ঠিকই আছে হ্যাঁ এই তোর ঘরে কয়টা চাল আছে বিকালে তো গরাসের মধ্যে দিবি কি এই ফুটাল আছে নাই তোর ফুটটাঙ্গি আয় পড়ছে এখন মান সম্মানে বাজে না তাহলে এক কাম কর তোর মেম্বারের বাড়িতে যে যখন চাই আনতে শরম করে মান সম্মানে বাজে তাইলে বাঙ্গাটা থালি নিয়ে রাস্তায় বেরে যাইতেছি মেম্বারের কাছে খালি দেখি কোনো কথা হলি নাকি তারপর তোরা এনে মজা দেখাবো গেলাম আমি কথাটা মন রাখি যাও বুঝো নাই কুড়ু কথা দেখে ডরাও হ্যাঁ ও যখন
দেওয়া নাকবো এখনকার শরম হয়ে গেছে গা হ্যাঁ শরম আলি গো বাহ এত দারোয়ান আমার একেবারে 1 নাম্বার দারোয়ান একেবারে ডিউটিতে চাইয়া একার নাক দেখাইয়া ঘুম পাতাছে নাকে তো শব্দ তো ভালো হইতাছে এখানে বসে তুই কি করতেছ এই কথাটা না ওই ডিউটি করতেছি কি করতেছস হ্যাঁ আসলে হয়েছে কি আমি গমের ভাব ধরে নাকডার ভাব ধরছিলাম যদি চোর টোর আহে জেনে মাথা দিব নেবো ও এবার মাথা চাইতে বাড়ি দিয়ে মাথা কেলে হেলাম তা তো আমি দেখলামই তুমি কতটুক মাথা বাড়ি দেখ কেলে হালাই দিবা তা আমি নিজের চোখে দেখলাম তোমার মুখ দিয়ে আমি গাছের পাতা দিছি তাও চেতন পাও নাই কে তুমি নাক দেহে ঘুম পাতা চাও তোমার চাকরি কিন্তু থাকবে না আমি এটা কাম করছে কি পাতা দিছে শোনো আমার মুখ দে হ্যাঁ যদি আমার একটা ঘাস দিতে তাও তো আমি দিশা পাইতাম না তা তো চোরে তো চুরি করে আনা পাবো আরে না চোরে চুরি করবো কি করে আমার না করে বাবা গো বাবা রে না কইছে আমার নাগাল চকিদার এখানে দাঁড়িয়ে থাকতে একটা চোরকে একটা পিঁপড়া মতো ঢুকতে পারবে না শোনো দারোয়ান তোমার একটা কথা কইতাছি আমার এই বাসার ভিতরে একটা কাঠপট কি জানি ঢুকতে না পারে কথার মতো থাকবো জি আর যদি কেউ কিছু চাইবার আহে তাহলে কিন্তু বাসার ভিতরে ঢুকবা দিবা না জি মতো থাকবো জি আর দেখো খালি জি জি গো যেটাই খালি জি কইতা চাও জি কইতা এটা কি আরাম হইছে আর ঠিক মতো যদি তুমি ডিউটি করতে পারো জি তাহলে তোমার পোস্টিং হবে কোথায় স্যার হ্যাঁ ঢাকা ঢাকা হ্যাঁ ঢাকা পোস্টিং হবে ঢাকা হাই রে হাই কোন কি আমি তো খাবা ধরে গেলাম গা এই হাই রে আরে রাখ আরে রাখ আচ্ছা বাতল লোকেরে আরে আপনি ঢাকা পোস্টিং করবেন না আমার খুব শখ ঢাকাতে আমি চাকরি করব ঢাকা ওই যে ময়লার ডিপো আছে না হ্যাঁ ময়লার ডিপোর ভিতরে অনেক ঘোড়া কুকুরে পাঁচরা পাঁচরি করে খায় ওই না তুমি খেতাবা ঠিক আছে আমি তো ওই ব্যাগটা চাকরি চাইতেছি ময়লার ডিপোতে চাকরি করলে স্বাস্থ্য ভালো হবে আমার কথা মনে থাকবো হ্যাঁ জি স্যার একটা মানুষ জানি বাসার ভিতরে ঢুকতে না পারে কোনো কিছু যদি কেউ চাবার নিগাহে সে জানি বাসার ভিতরে যাইতে না পারে মনে থাকবো একটা কিছুই না একটা পিঁপড়া ঢুক করে দিন হ্যাঁ ঢুক করে দেবে না তুমি ঠিক আছে থাকো গেলাম আমি তুমি তো বিশ্বাসই করবা না এলাকায় যে ইয়ার এত দাম আর রানিং মেম্বার আমার বোনের জামাই যে পাওয়ার মনে করো যে তার বাসায় যদি কোনো একটা লোক যায় তারে না খাইয়ে আসতে তা না তার যে সুনামের কথা বললি পরে মুখে বইলে পুরান যাবে না বুঝছো তুমি যেমনে কইতাছো যাইয়া দেখ লই কেমন তোমার বোন জামাই আর কত বড় লোক এটা তো দেখলি বুঝতে পারমু হায় হায় বুঝে না রে খালি কই আমরে দুলাভাই তুমি আমার দুলাভাই বেঙ্গু করো কে আমার দুলাভাই তো আমাকে বিয়ার সময় গেল না যদি বড় লোকই হইতো তাহলে বিশাল বড় একটা গিফট লয়ে যাইতো কই গেল না কি লইয়া আমি তোমার বিয়া করলাম তখন তো দুলাভাই এলো রানিং নির্বাচন চলছে ওই নির্বাচন তুই কি আমাকে বিয়ার দাওয়াত বল হইলো নাকি ও বাবার বাবা কে নির্বাচন এত হের সব সময় দেওয়া লাগে ফাঁকে একটু যাইতে পারতো না তুমি ফাঁকি জান দেবো না না যাওয়ার ধান্দা এলাকার মানুষ আমার দুলাভাইরে ছাড়া কোনো কিছু বুঝে না খালি নাই বালি ভাই হেতু নির্বাচনে দাঁড়াবেই না এবার এরে এলাকার মানুষ জোর জুবুরি করে নির্বাচনে দাঁড়া করাই দিছে টিয়া পয়সা তোমার দুলাভাইর ফুরায় নাই সব টিয়া জনগণ দিছে এত গল্প করে লাভ নাই যেটা সোহে দেখমু হেইডা হইছে সত্য তুমি যেন গল্প করতাছো ফাঁকা অজান হয় না পরে যায় জানো দেখি না যে কিছুই নাই নো আহো যাও দেখি গল্প নাকি যাও দেয় ডেলিভারি দিয়ে যাবো একটা পিঁপড়া পছন্দ নাই হ্যাঁ যেখানে আমার নাগার চকিদার আছে এনে কোনোদিনই হবো জীবনেও না এটা কি করো তুমি কারণটা কি হ্যাঁ
আমি মেম্বারের বলে যাইতাছি এটা কি তোর বাবার বাসা? হ্যাঁ হ্যাঁ দেখছি কি হ্যাঁ, ওই বেটা তুই বাসার ভিতরে ঢুকলি কার অনুমতি নিয়ে? আরে মেম্বারের নাকি আমার দরকার দেখে আমি বাসার ভিতর ঢুকতাছি মেম্বার কি তোর বাবা? দেখছি কি অবস্থা কি কারণে ঢুকলি? এই মেম্বার আমার বাবু বকে নাকি আমার ভাই হয় ও ভাই হয়। হ্যাঁ আচ্ছা বাসার ভিতরে ঢুকলা কেন? আমার দরকার মেম্বারের সাথে আমার কথা আছে কোনো দরকার নাই। মেম্বারের নাকি কোনো দরকার নাই, যত দরকার আছে আমার নাকি। মেম্বার আমার ভাই হয় রিলিভ আইছে বলে আমি সেই জন্য মেম্বারও বলে যাইতেছি ঘুমাইছে এবং কি চাইলাইছে আর ওই যে কম্বল আইছে এটার ব্যাপারে আমি জানবার গেতেছি আমার নাক চাইলাইছে, ঘুমাইছে, কম্বল আইছে, হেলনা দিগাইছাও। ওই বেটা তোমারে 100 টাকা রিলিফ দেওয়া হবে না। যাও লিভ দিব না না। হ্যাঁ আমি মেম্বার ইলেকশন করি নাই না খেয়ে না দেয় না রাতে আমি ঘুম পারি নাই আমি এই মেম্বার ইলেকশন করছি আমারে কার দিব না কার দিব ওই হারামজাদা বাচ্চা, তুই মিছা কথা কস কে? হ্যাঁ, না খেয়ে না দে মানে কিভাবে কস কথা? তুই বেটা নির্বাচন করছস মেম্বারের টেহা খাইয়ে, তে খাইছি টেহা ছাড়া তুই ভোট দিছস? হ্যাঁ আজকে দারোয়ান ডেকে নেয়া আমাকে এরকম অপমান করতেছে আবার দাদা করে কোন দিন এই সুমকা বুঝামো মজাটা কে দেখি গেলি কি করবা? দেখুনি ভোট দিবা না? ভোট দিব না তোমার ডাকাল গরিব মানুষের ভোট ডাকবো না। হ্যাঁ? যাও, ভোট লাগবো মেম্বার না? আমি পাস করবো। পামনি আমি পামনি মেম্বার আহুক মেম্বার ডেকে দেখাই কুক চপ বেটা যা। জি যা। যাইতেছে আমি যাইতেছি তোর চাকরি এই তারিখে খামো আমি কথা বলছি মনে তোর গাড়ি যাবি, যাবি না, গাড়ি না দিলে তুই যাবি না। ওই হারামজাদা, তোর ডাকাল গরিব মানুষের ভোট ডাকবো না গো, যা। ভোট আমরা দিয়া নমুনি টেহা হইলে কি ফলস ভোটের অভাব আছে? বেটা তোর ভোট ডাকবো। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। কি আছেন ভাই আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন না রহিম ভাই কি ভালো আছো তুমি? ভালো তো নাই ভাই কে রে ভাই কি চাও? আমি আপনার নগে দেখা করবার নাকি এই মাত্র আপনার বাসায় গেছিলাম হ্যাঁ। আপনার বাড়ির দারোয়ানে যা ব্যবহারটা করলো এটা ভাই ঠিক হলো না আপনি তো সামনে নির্বাচনে এবারে নির্ঘাত ফেল যাবে আমার বাড়ির দারোয়ানে হ্যাঁ। তোমার নাকি দুর্ব্যবহার করছে। খালি কি দুর্ব্যবহার একবারে সোজা কথা যেমনি বাসা খারাপ তেমনি ওর হাত চলে দুইটা বাড়ি মারছে ভাই আমার পাশার মধ্যে আসলে কি ভাই আগের যে দারোয়ানটা সালগা হ্যাঁ। এটা তো গেছে গা ওই দারোয়ানটা ভালো সাল ভালো সালা, এটা তো নতুন দারোয়ান, কেবল ওরে 3 দিন ধরে ভর্তি করছি। না 3 দিন ধরে ভর্তি করেন হ্যাঁ। এই যে আপনি একটা জনগণের সেবক আপনি একজন মেম্বার মানুষ হ্যাঁ, তা ঠিক আছে। রানিং মেম্বার আমরা তো আপনি নির্বাচন করছি হ্যাঁ। হ্যাঁ করছাও। ভোটের সময় কত রাত দিন পরিশ্রম করে আপনারে পাস করালাম আমনের দারোয়ানে যদি আমাকে নাকি এরকম খারাপ ব্যবহার করে সামনে আপনি নির্বাচনে পাস করাবেন আরে ভাই রাগ করো না, ওই দারোয়ানের রাগ আমার উপরে দিয়া আমারে ক্ষতি করো না। আহা ভাই দারোয়ানের নাকি রাগ করে আপনার ক্ষতি করবেন এটা ঠিক আছে আমারও না আপনি বুঝালেন বেকারি কি বুঝা হবেন ও যে সমস্ত ব্যবহার করে আপনার ভোট তো সামনে একবারে এক চাড়ে খালি ফেল আর ফেল যাবো আরে ভাই এখন দারোয়ান একটা ভুল করছে, এইটা আপনি টেহাতে দারোয়ান রাখছেন দারোয়ানে ভুল করছে ওটা কইলে কি মাসে মাইনা নিব হ্যাঁ ওরা বেতন দেন লোকজন আপনার লোকজন যে না দেখা খারাপ ব্যবহার করবে না আরে ভাই ওর বাড়িটা তো এই জায়গায় না, ওর বাড়িটা হলো রংপুর থেকে দারোয়ান আনছে। আপনি রংপুর থেকে দারোয়ান হ্যাঁ, আনছেন? দারোয়ান আনছি আমি। আমাকে এলাকায় লোক আসলে এলাকার একটা গরিব মানুষ থেকে চাকরি দেখালেন না ভাই একটা কথা কইতে পারি, এলাকার মানুষ দারোয়ানের চাকরি কেউ করবো না, কয় যে মেম্বার বাড়ি আমি দারোয়ানের চাকরি করব, আমার মান সম্মান নাই, এই ধরনের কথা বলতে এটা হয়। ঠিক কইছেন এলাকার লোক আপনার বাড়িতে দারোয়ানগিরি করলে এবার তো আপনি দারোয়ান লোকে মানবো না তাই এখন আমি কি করবো কও? তারপর আপনি এটা কইয়া দেন দে ভাই সমস্যা গুলো আপনি ভাই একটা কথা কই হলো, হ্যাঁ, কই। তুমি তো দারোয়ানের চাইতে তো বয়স করলো, হ্যাঁ। তুমি তো বোঝো আমি বুঝি তো মাইসি তো বুঝবো না দারোয়ানে ভুল করছে দিকে এটা ধরে রাখা যাবো না, এখন ভুল করতেই পারে। আরে ভাই আবারও গুইরা গেলাম আপনি এই এক খাতে যান দারোয়ানে ভুল করলে ক্ষতিটা তো আপনার হইতেছে সেটা তা কেন ঠিক আছে, দেখা যাই করছে এই কথাটা তুমি এর কাছে কইও না, দারোয়ানের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই। মেম্বার সাহেব এটা কি করেন হ্যাঁ, তাছাড়া কি আপনি করবো? আমার কাছে ক্ষমা চাই শুনুন কে আপনি দারোয়ান ডেটুকা বুঝ দেন দিতেছি। আপনি তো নির্বাচন আছে আর 4-5 মাস দারোয়ান। 4-5 মাস আছে এত বড় একটা কাম করছে, তোমার মতো মাইসের অপমান করছে, হ্যাঁ তাহলে আমি এখন কি করছি? হ্যাঁ ভালো করে বুঝেন কে কিছু মনে নিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি। ডিলিট দিলি ভাইলি দুই একটা কাটকুট আমার মাধ্যমে দিয়ে আচ্ছা দিমুনের ভাই তোমার কথা মনে আছে, তোমরা নির্বাচন করছাও তোমাকে নাতে দিমু কারে ও তো ভোটের সময় খালি রহিম ভাই আহো আমার কাম করে দেন ভাই, তোমরা কি আসলে নির্বাচন করছো রিলিফ খাওয়ার আশা? না 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 তাহলে কিসে নিয়ে রিলিফের কথা বলবো তোমরা? ওই যে গরিব মানুষ আছে না দুই একজন তো দর ওরা দেবে তো ভাই জানাই আছে দিমুই তো আমি। আচ্ছা তাহলে গেলাম ভাই আচ্ছা ঠিক আছে আমি ঠিক যাই। আচ্ছা থাকো। দারোয়ানটা কই আচ্ছা, দেন ঠিক আছে।
এই যে এটা হলো আমার বোনের জামাই বাড়ি। বাবারে বাবা তুমি যা কইছলা এইটাই তো সত্যি তোমার দুলাভাই এত বড় লোক হ্যাঁ। এই যে আমি যখন আইছি দুলাভাই থাকবো তোমার দুলাভাই গোবারি থাকবা 9-15 দিন থাকবা, 9-1 মাস থাকবা। দুলাভাই কি তাতে তোমার না করবো? না না করব কি লইগা তোমার দুলাভাই না অনেক ভালো কইলা তুমি হ্যাঁ ভালো মানে একদম। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা কি? তোমরা দুজন চোর। চুরি করবাই চাও? এই বেটা তো সাহস কত বড়, তুই চুরি করবো নিয়ে ভিতরে যাস? ওই বেটা তোর সাহস দেখে তো পাচ্ছি না। তুই যে আমার শরীরে বাড়ি দিলি, আমার দুলাভাই যদি জানে তাহলে তোর গর্দান দিবে একবার, জানো? ঠিকই তো কেরা তোর দুলা ভাই? আমি তোর দুলা ভাই। সর মেরে দিমু, কে দুলাভাই? একেবারে বাইরে মাইরে আলামু। ওই হারামজাদার বাচ্চা, তোর এত বড় সাহস হইলো কিভাবে? তুই ভিতরে যাবো নিছো? এটা তোর বাবার বাড়ি। তোর বাবার বাড়ি রে। কথাবার্তা সাবধানে কই। কে বাপ? আমার বোনের জামাই বাড়ি রে। তোর বোনের জামাই বাড়ি? হ্যাঁ আমার বোনের জামাই তোর বাড়ি। বোন কয়টা বিয়ে দিছিস নে? একটা হ্যাঁ? একটা। মিথ্যা কথা কবার টাকা বাস না। আমার চোরের বউ। তুই চুরি করবে আইছো? এই শুনেন ভাই, একটা কথা কই, আপনি কিন্তু বারবার অপমান করতেছেন, চোর মোর করতেছেন। এই বেটা, তুই চোরি। তুই যদি চোর না হবি, তুই এন্দা হইয়া ওন্দা ফুটতে পারিস কে? এ সারাল বেটা এ শয়তান বেটা তুমি আমার জামাই বেটি তো খাও, তুই কম্বল বেটি তোর বাইরে মাইরে আলামু। এই আমি বম্বল দারোয়ান, আমার সামক একটা মশা মাছি বলতে চাইতে পারে না, আর তোরা দুইটা লোক চুরি করবে নিয়ে ও ঢুকে দিছো। বাবারে বাবা দুই হ্যাঁ? চাকরি করা পাওয়ার তো আমার চেয়ারম্যান মেম্বার হ্যাঁ আমার কথা কইছ? ভাই। কথা কইছ? বয় নে বয়। এই শুনেন আপনি কিন্তু অতিরিক্ত বুঝবা নিতেন। আমার বোনের জামাই যদি আহে তাহলে কিন্তু আপনার চাকরি থাকবো না। তোর কোন বুইনের জামাই আবার আহু গেলে? দুলাভাই এই বম্বল দারোয়ানের সামনে কোনো কিছু নাই, সব ফাঁকি। দুলাভাই ডাইকে লই। মানে মানে ডাক বয় হাই বেটি বয় কি কর? এই তুই কান্দর তুমি আমার কোয়ানে লই আইলা ঠিক জায়গায় আনছ। ধর কান্দর সেকেন্ড আই কান্দর চুপচাপ বয়ে থাক। আহুক তো কোন ভাবে হবা আহুক দারোয়ান একবারে কররা ডিউটি করতেছি। দেখেন আমার কিরকম পাওয়ার, এই দিনে দুপুরে আমি দুইটা চোর ধরে ফেলেছি। চোর তো একটা পুরুষ চোর আর হলো মহিলা চোর। মহিলা চোর কহে চোর কোথায়? চোর এই দেখে বাজার আছি। এইখানে চোর। ওই বেটা পাঠাইলাম রাখো অসভ্য। আরে রাখো আজু আরে রাখো বাইরে বাইরে আলাম একবারে রাখো এই বেটা আমি বম্বল দারোয়ান। আরে তোমাকে বারে বারে যে কথা চুপ করো। আপনি খালি হরেন আজকে দুইটার বাইরে বাইরে এলাম। কাঁদো এন্তা দুলাভাই তুমি এখানে কে? এখানে গেছে আপনার দারোয়ানে বাইদারা সঙ্গ। তুমি এখানে কে? দুলাভাই আমরা তো আপনাকে বাড়ি বেরাই আরে তোমরা তো বাড়ির ভিতরে যাবা, এইখানে বসে যাবা। আপনারা হারাম তো তাই যে দাঁড়ানি তো যাইতে দেয় আমি এটা যদি বুঝলাম না, কি? এই চোরের জন্য কি আপনি সম্পর্ক আছে? সম্পর্ক আছে মানে? বুঝছেন না? এইটা হলো আমার শালা আর এলো শালার বউ। বেটা তুই আগে পরিচয় দিবি না যে আমি মেম্বার সাহেবের শালা? দুলাভাই হ্যাঁ? দুলাভাই আমরা বাসার ভিতর যাবেন না চিনে আপনার দারোয়ানে আমি দুইজনকে মারছে, এই, শোনো। অপমান করছে। শোনো লাগছে তোমাদের দোষ আছে। তোমরা কেন দারোয়ানের কাছে পরিচয় দিলে না? পরিচয় দিয়েছিলাম। মেম্বার আবার বুঝে দাঁড়িয়ে বেটা মিথ্যা কথা কথা বলছিলাম। আরে শোনো, তুমিও ভালো করে যাই না শুই না মানুষে অপমান করবা, হায়। কথা বলতেন তাকে। হায় রে হায়, কোনছে কি বিপদের বিপদ। কররা ভাবে ডিউটি করলেও দোষ, আবার না করলেও দোষ। এত চোর বিলে আটকাইছি, এতেও আমার দোষ।